চাকরির হরিনাম সংকীর্তন গিয়েছে। কেউ যদি একদিন এক রাত্রি জাগে কত কষ্ট হয়। গৌর হরি এইভাবে প্রত্যেকটা রাত্রি জেগে হরিনাম সংকীর্তন গায়। কালো গিয়েছে, পরশু গিয়েছে, আজ সকালে উঠে সকল ভক্তকে সঙ্গে নিয়ে নদীয়ার কালো করি কৃষ্ণ গান গাইতে গাইতে নগরে যাচ্ছে। কখনো নৃত্য করছে, কখনো গাইছে, আবার কখনো গড়াগড়ি যাই রে। গৌর হরি যে নগরে গেছে, কখনো নৃত্য করছে, কখনো গাইছে। কি নাম গাইছে? গোলকের অনর্পিত ধন, যা গোলকে লুকানো ছিল। গোলকের মধ হরি নাম সংকীর্তন। এমন দয়ালকে কার কথা বলছে যেন নিত্যানন্দ ঠাকুরের কথা। একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আর নিত্যানন্দকে বলছে, তোমরা দুজনে নগরে যাও। যেই না নগরে নাম বিতরণ করতে গেছে, আর নবদ্বীপে দুজন দস্যু ছিল, বড় বদমাইশ লোক। তারা কে জানে? জগাই আর মাধাই। তারা একটা মাটির কলসি নিয়ে যেই না মাথায় আঘাত করেছে, মাথায় আঘাত করেছে, মাথাটা ফেটে রুধির ধারা রয়েছে। হরিদাস ঠাকুর ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময় হরিদাস, তুমি ছুটে আসছো কেন? কি হয়েছে দাদা? দাদা কি হয়েছে? দাদা মাথায় মেরে ফাটিয়ে দিয়েছে। কোন ভক্তের যদি কেউ ক্ষতি করে, ভগবান তাকে ছেড়ে দেয় না। সুদর্শন চক্র দিয়ে দিয়ে না জগাই মাধাইয়ের মুন্ডুটা কাটতে যায়। সঙ্গে সঙ্গে কি করেছে জানো? নিত্যানন্দ ঠাকুর চরণে আঁচলে ধরে বলছে, দয়াময়, তুমি না বলেছো যেতে সেদে নাম বিতরণ করতে, তুমি কথা দিয়ে কথা রাখলে না। যাও যাও, সুদর্শনকে চলে যেতে বলো। সেদিন বললে, তাই দাদা, তোমার মতো দয়াল ত্রিভুবনে আর কেউ নেই। প্রভু আমার নগর পরিক্রমা করে আসছে এই শান্তিপুরের দিকে। যেদিকে প্রভু আসছে সেদিকে নরনারীগণের মনে আনন্দের সীমা নাই। আজ শান্তিপুর গ্রাম, এটা শান্তিপুরের দিকে প্রভু নগর পরিক্রমা করে আসছে। ও গো কি আনন্দ শান্তিপুরে, কতই দয়া ঘরে আনন্দ শান্তিপুরে, আনন্দ শান্তিপুরে।
যেদিকে যায় প্রভু সেদিককার নরনারীগণের মনে আনন্দের সীমা নাই। উলুধ্বনি সংকলধ্বনি প্রভু তো একা আসছে না, কাদেরকে নিয়ে নগরে গিয়েছিল তাদেরকে নিয়ে আসছে এখানে। তারা কারা? যতক্ষণ মহানন্দ প্রমানন্দে রসে ভাসি বদনে বানে প্রভু দেখে বদনে বানে প্রভু যখন এখানে আসছে, যদি আসে এখানে আমার দিকে কেউ তাকাবে? সবাই তো প্রভুর দিকে তাকাবে। প্রভু নগর পরিক্রমা করে আসছে, সবাই প্রভুর দিকে তাকাচ্ছে। আহারে প্রভু তো একা আসে না, কাদেরকে সঙ্গে নিয়ে আসছে? যতক্ষণ মহাভগবান ছয় চক্রবর্তী অষ্ট কবিরা আর কি দ্বাদশ গোপাল মহান্ত তাদেরকে সঙ্গে নিয়ে আসছে। তারা কারা? যতক্ষণ মহাপ্রভু ছয় চক্রবর্তী অষ্ট কবিরা দ্বাদশ গোপাল আরো কত ভক্তগণকে সঙ্গে নিয়ে আসছে। কারো বাড়িতে যদি ভগবান আসে বা গুরুদেব আসে, বাড়ির মায়েরা কি করে? নরনারীগণকে সঙ্গে নিয়ে উলুধ্বনি আর সংকলধ্বনি করে। তাই যেই না অদ্বৈত আচার্যের বাড়িতে প্রবেশ করছে, অদ্বৈত ঘরণী মা সীতা ঠাকুরানী নরনারীগণকে সঙ্গে নিয়ে উলুধ্বনি আর সংকলধ্বনি হচ্ছে। অদ্বৈত আর অদ্বৈত আচার্য কি করছে? অদ্বৈত ধাই আইলো বসিতে নরিল অদ্বৈত ধাই আইলো বসিতে নরিল করিলেন পথ পখাল করিলেন পথ পখাল
কাদের বাড়িতে এসেছে? অদ্বৈত আচার্যের বাড়িতে। অদ্বৈত আচার্যকে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার বাড়িতে আজকে সেবার আয়োজন করেছে। তার বাড়িতে সেবার আয়োজন করেছে। প্রভু যখন নারায়ণ আসছে, দেবাদিদেব মহাদেব কাছে পেয়ে ছেড়ে দেয়, প্রভুকে হৃদয় সিংহাসনে বসাইয়ে কেঁদে কেঁদে চোখের জলে চরণ দুটি ধৌত করে দিচ্ছে। এমন সময় সীতা ঠাকুরানী, যিনি স্বয়ং মা দুর্গা, তিনি বলছে, স্বামী তুমি একাই প্রভুর সেবা করবে, আমি কি সেবার অধিকার পাবো না? সীতা রানী প্রভু চরণ দুটি ধৌত করে দিয়ে আজকে দেখে বলছে, দয়াময় যদি কাকালে গিয়ে এসে পড়েছ প্রভু নাও করো, যদি প্রভু কোন ভক্ত যদি বলার মতো বলতে পারে, ভগবান কি না বলে থাকতে পারে, তাই অনুমতি দিলে গৌরাঙ্গের পাইয়া ঠাকুর সেবার আয়োজন করছে।
কোনো হুলা, হুলা মানে মালসা, তাকে ধৌত করে ওই খই ক্ষীর সব ভাজা দেওয়া হয়েছে। আর কি দিয়েছে দেখো, ডাবে নারকেল গঙ্গা জল আনারসের পানি ডাবে নারকেল সাজালো যখন করি সাজালো যখন করি আর কি দিল হয়েছে, কথা হয়েছে। এই কি দিয়ে সাজালো? ডাবে নারিকেল গঙ্গা জল আনারস আর পানি ফল প্রভু বড় ভালোবাসে। আর কি দিল? 5 কড়াই ভিজনা সুন্দর করে দিয়েছে। আর কি দিয়েছে গো? আরো কত কি দিয়েছে দেখো। সবাইরই তো মনে ইচ্ছা হয় যে প্রভুর সেবা দিই, প্রভু কি ভালোবাসে। তা আর কি দিচ্ছে? উত্তম নারিকেল ফল তাহে দিল যতন করি সাজালো যতন করি পাবি আমার গোবি হরি সাজালো যতন করি কি দিল তাহলে? উত্তম নারিকেল, নারকেলকে কুড়ে যত্ন করে, কেউ নাড়ু করে দেয়, কেউ এমনি দিয়ে সুন্দর করে দিয়ে মেয়া ফল দিয়েছে। আপেল, শসা, নাশপাতি, পেয়ারা একত্রে মিলিত করে সুন্দর করে বনিয়ে আর সাজিয়ে দিয়ে তার উপর কি দিয়েছে জানো? বিভিন্ন সন্দেশ দিয়েছে। তাহলে কত কি দিয়ে সেবা দিতে হয় দেখুন। এবার কি হচ্ছে? আরো কত কি দিয়েছে দেখো। দধি দুগ্ধ ঘৃত আর লক্ষ্মী পুরী ভোগের উপরে তুলসী নহিলে হবে না তুলসী মঞ্জরি বিনা নহিলে সেবা হবে না। তাহলে কি দিল? দধি দুগ্ধ ঘৃত ছানা আর লুচি পুরি এত কিছু দিয়ে সেবার আয়োজন করেছে। যদি তুলসী মঞ্জরি না দেওয়া হয় তাহলে প্রভুর সেবা হবে না, সেবা হবেই না। তাই তুলসী মঞ্জরি দিয়েছে, সেবার আয়োজন হয়েছে। কাউকে সেবা দিতে গেলে কি দিতে হয়? জল দিতে হয়।
তা বাড়িতে আমরা কিসে জল দিই, কিসে খাবার দিই? অর্ডার দিয়া থালা গ্লাস বাটিতে, তাই তো? এখানে কিসে জল দিয়েছে? মাটির পাত্রে। মৃত্তিকার ভান্ডয়ারি সুবাসে তোমারি ভরি। সেবার আয়োজন হয়ে গেছে। এবার আচার্য কি করেছে? যেই না সেবার আয়োজন হয়ে গেছে, ছুটে প্রভুকে ডাকতে গেলে, ওগো ভাইয়া আইলো শ্রীহরি তো পাতি দিল বসিতে আসন দিল সবে। এসো প্রভু কৃপা করে মন্দির মাঝে, এসো প্রভু কৃপা করে ওই ভক্ত তোমার সঙ্গে রয়েছে। আচার্য কি করেছে? সেবার আয়োজন যেই হয়ে গেছে, ধৌতবর্ষ আসন করে দিয়েছে। ধৌতবর্ষ আসন মানে এখনকার দিনে নতুন বস্ত্র দিয়ে আসন করে দেওয়া। তখন কি হতো, পূজা হয়ে গেলে সেই আসনটাকে কেচে পাট করে তুলে রেখে দিত। আবার যখন সেবার আয়োজন হতো, সেই আসনটা পেতে দিত। সেই যখন পেতে দিয়েছে, প্রভুকে বলছে দয়াময় আর বিলম্ব করো না, অনেক বেলা হয়েছে, এসে প্রভু মন্দিরে প্রবেশ করো। তাই কি করেছে, ও মা মন্দিরে প্রভু প্রবেশ করছে, আমাদের তো দেখার মতো নয়ন নাই, দয়া করে একটু অনুভব করে উলুধ্বনি আর শঙ্খধ্বনি সবাই দেবে। সঙ্গে নিতানন্দ হরি বসিলেন গৌর হরি। উলুধ্বনি উলুধ্বনি। সকলি তারা বসে প্রভুর সাথে সাথে, সকলি তারা বসে এই রূপে
যেখানে পেরেছে বসে পড়েছে, কারণ নির্দিষ্ট আসন নেই ওখানে, কিন্তু সবাই আসন করা আছে। যার যে নিজ স্থানে বসিলেন অনুমানে, পাশে মনোহর তারা বসেছে, এমন ভাগ্য কার হবে, ওই প্রভুরি পাশে আপনি পাবে, এমন ভাগ্য কার হবে। মনোহর দাস, মনোহর দাসের মতো ভক্ত নেই। মহাপ্রভু বলছে, আস্তে আস্তে মহাপ্রভু ভক্তগণকে বলছে, আজ আমি ভক্তবাঞ্ছা কল্পতরু, তোমরা আজকে যা চাইবে আমি তাই দিয়ে দেব, তোমরা বলো কি চাও। সবাই মনের মতো বর নিয়ে যখন চলে গেল, মনোহর দাস এক কোণে বসে বসে কাঁদছে। প্রভু বলছে, মনোহর তুমি বর নেবে না? দয়াময়, যার কৃপায় আমি বেঁচে আছি, যার সঙ্গ থাকতে পেরেছি, বলো প্রভু আর কি বর চাই? যদি একান্তই বর দিতে হয়, আমাকে একটা বড় ব্যাধি দাও। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসে যদি বলে তোমরা কি চাও, কেউ বলবে আমাকে রোগ দাও? বলবে? কেউ বলবে। মনোহর দাস বলছে আমাকে বড় একটা ব্যাধি দাও। তাই সবাই সেবার আয়োজন করেছে, কিন্তু মনোহরের সেবার আয়োজন করেছে খই, মিগরি, কাঁচা দুধ, এগুলো দিয়ে মনোহরের সেবার আয়োজন করেছে। প্রভু নিজে থেকে বর দিচ্ছে, মনোহর আমি তোমায় নিজে থেকে বর দিলাম, এই জগৎ সংসারে যেখানে সেবার আয়োজন হবে আমার পাশে তোমার আসন হবে। তাই এখানেও মহাপ্রভুর পাশে মনোহর দাস বসেছে, কিন্তু কেউ সেবা করছে না কেন? অদ্বৈত আচার্য ধ্যানে জানলে ও নিবেদন করা হয়, তাই প্রভু সেবা করছেন, দয়াময় ক্ষমা করে দাও। এই বলে কি করেছে, ও গঙ্গা জল তুলসী লইয়া করে দিয়া, গঙ্গা জল তুলসী দিয়ে নিবেদন করে দিয়েছে, আর বিলম্ব করো, দয়াময় সেবা করো গৌর গুণমণি, ওই সেবা করো গৌর গুণমণি, আমার আদরে চিন্তামণি, সেবা করো গৌর গুণমণি, বলি তোমার সেবার কি বাজারি, হরি হরি
এবারে কি বা জানি নিজ গুণে কৃপা করে আজ সেবায় লেগে। প্রভু এত কিছু খাবার আয়োজন করেছে, কোনতে আগে সেবা করছে গো? দেখো দেখো, ওই তো দোবিন বিবিধ